দর্শক, এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তারা একশনে চলে গেছেন। কারণ হচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু বাজার উঠিয়ে দিচ্ছেন, জাওয়া বাজারে, যেখানে 144 জারি ছিল সকাল থেকে ভোরবেলা থেকে মধ্যরাত পর্যন্ত। আমরা যেটা বলেছিলাম, এই মুহূর্তে আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাতকের তিনি কিন্তু এই মুহূর্তে বাজার উঠিয়ে দিচ্ছেন এবং বিক্রেতা যারা আছেন তাদেরকে বলছেন বাজার থেকে চলে যাওয়ার জন্য। সরাসরি লাইভে যুক্ত হয়েছে জাওয়া বাজার থেকে আজকের সরাসরি ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করতেছি, সাথে থাকুন আমাদের। দর্শক, সাথে রয়েছেন আমাদের সার্কেল মধ্যে রয়েছেন ছাতক থানা ইনচার্জ শাহ আলম সাহেব। এই মধ্যে রয়েছেন অনেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু বাজার উঠিয়ে দিচ্ছেন মাইকিং করে। যেটা বলেছিলাম যে কতটুকু মানছেন সাধারণ জনগণ সেই 144 জারি, তারা কিন্তু কতটুকু বুঝেছেন সেটা আমি জানি না। প্রশ্ন রাখেছিলাম অনেক জনের কাছ থেকে এবং তারা কিন্তু বলছেন যে আমরা এগুলো বুঝি না বা জানি না। তো এখন এর মধ্যে মাইকিং এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু বাজারটা উঠিয়ে দিচ্ছেন এবং যেটা সরকার পক্ষ থেকে 144 জারি করা হয়েছিল সেটা কিন্তু তারা এই মুহূর্তে খালি করে দিচ্ছেন বাজার। এই মুহূর্তে একশনে দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা উত্তাল জাওয়া বাজার এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু যেটা বলেছিলাম এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জাওয়া বাজার, যেখানে 144 জারি হয়েছিল সেখান থেকে তারা কিন্তু বাজার উঠিয়ে দিয়েছেন। সরাসরি আপনাদের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি। রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাতকের আমাদের ইউনো মহোদয় এবং রয়েছেন আমাদের ছাতকের সার্কেল মহোদয়, রয়েছেন ছাতক থানা ইনচার্জ শাহ আলম মহোদয়। সবাই কিন্তু একই সাথে তারা একশনে চলে গেলেন। এই মুহূর্তে বাজার বন্ধ করে দিলেন, বাজার আর হবে না এমনটাই তারা আসলে দিচ্ছেন। আমরা একটু আগে বলেছিলাম যে সাধারণ জনগণ 144 এটা কেমন মানছেন, কেমন জানেন, এইটা সম্পর্কে আমরা প্রশ্ন রেখেছিলাম। তারা কিন্তু অনেকজনে বলেছেন। আমরা দেখছি যে দোকানদারকে বলা হচ্ছে যে আপনারা চলে যান। বাসায় চলে যান, বাসায় চলে যান, আজকে চলে যান, এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। এগুলো টাকা নিয়ে যান, চলে যান, এগুলো টাকা নিয়ে খোলেন, চলে যান, চলে যান। বাংলাদেশ সরকার অধিকার কার্যালয় সরকারি কার্যবিধি 144 দ্বারা জারির আদেশ। যেহেতু ছাতক উপজেলার দিক জাওয়া বাজার নিজেরাকে কেন্দ্র করে বিবাদমান সমূহের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং এর ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি সহ সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। আপনাদেরকে 2 ঘন্টা আগে বলা হয়েছে কেউ থাকবেন না, এর মধ্যে পুলিশ অ্যাকশনে যাবে। আমি আবারও বলছি, এরপরে পুলিশ অ্যাকশনে যাবে। যানবাহনের ক্ষতি হলে পুলিশ দায়িত্ব নিবে না, অ্যাকশন নোটিশে জারি হতে আপনারা করছেন না, এরপরে দায়িত্ব কেউ নিবে না। আমি আবারও বলছি, আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা করছেন না, পুলিশ অ্যাকশনে যাবে। আপনারা দয়া করে চলে যান, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা চলে যান। তারিখ সকাল 6:00 মধ্যে আগামী বাজার আসলে আপনারা সকল প্রদর্শন
লাঠি বা দেশীয় অস্ত্র বা প্রদর্শন বা যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এই আদেশ আমার স্বাক্ষর ও সিলমোহর দ্বারা জারি করা হলো। আমি আবারও বলছি, গরুর মালিক ছাড়া যারা বাজারে দাঁড়িয়ে আছেন তারা সরে যান, এরপরে কিন্তু অ্যাকশন দেওয়া হবে। আমি আবারও বলছি, গরুর মালিক ছাড়া যারা আছেন বাজার থেকে এখন উঠে যান। গরুর মালিক ছাড়া যারা আছেন তারা বাজার থেকে এখনই উঠে যান। পুরো শুনবেন, মুখ করো। দেখে আপনি সাধারণত আমি সবার প্রতি আবারও অনুরোধ করছি, বাজারে গরুর মালিক ছেড়ে যারা আছেন তারা সবাই সরে যান। বাজার আগামীবার হবে। আজকে 144 জেলা দাঁড়িয়ে আছে বাজারে গরুর মালিক ছেড়ে যারা বাজারে এখন অবস্থান করছেন, আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা সরে যান। এরপরে কিন্তু আমরা আইন প্রয়োগ করবো। আবারও বলছি, আপনারা যারা আছেন এখন সরছেন না, আপনারা বাজার থেকে সরে যান। গরুর মালিক ছেড়ে যারা আছেন তারা সরে যান। একটু সহ দর্শক, এই মুহূর্তে আসলে আমরা যে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু এই মুহূর্তে হয়তো মাঠে নামবেন। এমনটাই অবস্থান আমরা দেখেছি। কিছুক্ষণের ভিতরেই তারা কিন্তু মাঠে নেমে যাবেন এবং তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। দর্শক, আমরা জামা বাজারে রয়েছি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জামা বাজারের সর্বশেষ পরিস্থিতি। উত্তাল জামা বাজার এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পেয়েছেন যে কোন অবস্থান, কোন পরিস্থিতি রয়েছে এই জামা বাজার। কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আসলে এই মুহূর্তে দেখতে পেয়েছেন তারা কিন্তু মাঠে নেমে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অ্যাকশনে চলে গেছেন, অলরেডি জামাবাজার বাজারে আছেন। আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। কমেন্টে থাকুন, কে কোথা থেকে দেখছেন, চাউন্ট আছে কিনা একটু আমাদেরকে জানান দিবেন। উত্তাল জামা বাজার এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে। আমি দেখতেছি এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু তিনি মাঠে আছেন, কথা বলছেন।
দর্শক, বর্তমান পরিস্থিতি দেওবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু তিনি একদম গরুবাজারে মাঠে নেমে কিন্তু তিনি একদম সবাইকে সোচ্চার করে দিচ্ছেন। তিনি কিন্তু একদম হাঁটি হাঁটি বলছেন সবাইকে। উত্তাল জামা বাজার আজকের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সাথে থাকুন আমাদের। প্রথম কিন্তু তিনি বুঝিয়ে বলছেন সবাইকে যাতে বাজার ছেড়ে চলে যাওয়ার জন্য, আইনকে যাতে সম্মান করার জন্য, এমনটাই কিন্তু তিনি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এটাই কিন্তু বুঝিয়ে বলছেন। দর্শক, সাথে থাকুন আমাদের। আজকের জামা বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে।
এবং আজকে জামা বাজারের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, কারণ 144 জারি ছিল সকাল থেকেই। এটাই হবে। আমি আবার অনুরোধ করছি, আপনার যানবাহন খবর দেন, আইন মান্য করেন। আরো বাদল থাকবে তখন আসবেন। আজকে দয়া করে চলে যান। 144 টা দাঁড়িয়ে আছে, সম্মান করেন, চলে যান, আইন মেনে নেন, আপনারা চলে যান। একটু যখন কোনো সিজ করা হবে তখন কিন্তু আমরা কারো কথা শুনবো না, তখন বলতে পারবো না জানতাম না। আমি পুরো বাজার হেঁটে হেঁটে সবাইকে বলছি, এরপরে যখন আইন প্রয়োগ করা হবে তখন কেউ বলবেন না যে ভাই আমি জানতাম না, আমি সবাইকে বললাম এটা। আপনারা কোনো বের করেন, যারা বাধা আছে কোনো বের করে ফেলেন, কাউন্সিল করে নিয়ে যান, আইন মেনে চলেন। এই সেরে যেগুলো আছে এগুলো বের করে কেন বের করেন। এই সেরে প্লাস্টিকের সেরে যেগুলো আছে এগুলো বের করেন। জামা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি কি সেটি আসলে আমরা জানানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু বাজার থেকে এই যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদেরকে বাজার থেকে বের করে দিচ্ছেন এবং 144 দ্বারা কি সেটাই বোঝানোর চেষ্টা করছেন এবং সেটি যাতে সঠিকভাবে পালন করা হয় সেটির জন্য বারবার অনুরোধ করছেন ইউনো মহোদয়, সার্কেল মহোদয় এবং অসীম মহোদয়। তারা এখানে আছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। ওনারা এখানে থাকতে থাকতে ওনারা বারবার অনুরোধ করছেন যাতে আইনের প্রতি সম্মান রাখার জন্য সবাইকে অনুরোধ করছেন, সেটি আসলে বলছেন। 144 দ্বারা কি, একটু আগে আমরা যে লাইভে দিয়েছিলাম সেটি 144 দ্বারা কি অনেকেই জানে না, সেটি আমরা জানিয়েছি এবং আপনাদের দেখিয়েছি। এবং তার পরপরই কিন্তু আমরা সেটি এন্ডিং দেওয়ার পর ইউনো মহোদয়, সার্কেল মহোদয় এবং অসীম মহোদয় তারা অ্যাকশনে নেমেছেন। 144 দ্বারা যে সরকার থেকে দেওয়া হয়েছে, 144 জারি করা হয়েছে, সেটি সঠিকভাবে পালন করার জন্যই তারা এখন অ্যাকশনে নেমেছেন। বারবার অনুরোধ করছেন, বিক্রেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করছেন, ক্রেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করছেন এতে আজকে বাজার থেকে চলে যান। পরবর্তীতে যে বাজার হবে, পরবর্তীতে যে হাট হবে সেই হাটে যাতে তারা গরু বিক্রি করতে পারেন, সেটি আসলে উনি বারবার সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, সেটিও আমরা আপনার দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সাউন্ড দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা এই প্রত্যাশা রাখছি। এবং সর্বশেষ পরিস্থিতি কি যাওয়া বাজারে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বারবার অনুরোধ করতেছেন ইউনো মহোদয় বাজার থেকে নিয়ে যান, আর যাদের কোনো কাজ নেই তারা বাজার থেকে সরে যান।
এরপরে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। এখন পর্যন্ত অনুরোধ করছি, এরপরে আইন প্রয়োগ করব, তখন কিন্তু কারো জানমালের দায়িত্ব আমরা নিব না। আইন প্রয়োগ করার ক্ষেত্রে জানমালের ক্ষতি হলে দায়িত্ব রাষ্ট্র নিবে না। 144 দ্বারা জারি আছে। আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা বাসায় চলে যান, অযথা জমায়েত করবেন না। পুরো বাজারটি অ্যানাউন্স করা হয়েছে এবং 144 দ্বারা কি সেটি বোঝানো হয়েছে। এবং আমরা একটু আগে যে লাইভটি দিয়েছিলাম 144 দ্বারা কি এবং কি করতে হয় 144 দ্বারা জারি হলে সেটি আমরা দিয়েছি। তারপরই কিন্তু সেটা ইউনিট দেওয়ার পর অ্যাকশনে নেমেছেন আইন শৃঙ্খলা বাহিনী। ইউনো মহোদয় আছেন, এখন সার্কেল মহোদয় আছেন এবং অসীম মহোদয়। আপনারা সবার উপস্থিতিতে আজ বাজার থেকে ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে পরবর্তী যে বাজার হবে, পরবর্তী যে হাট হবে, সেই হাটে ওনারা গরু ক্রয় বিক্রয় চলবে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকেন এবং সর্বশেষ পরিস্থিতি কি সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখুন আজকের জাওয়া বাজারের বর্তমান পরিস্থিতি কি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এবং ভিডিওটি সবাই শেয়ার করুন। শেয়ার করে অনেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সবাইকে অনুরোধ করার পর যারা মানছেন না তাদের সাথে অবশ্যই বল প্রয়োগ করতেই হবে। কারণ যারা কথা শুনছেন না তাদের সাথে বল প্রয়োগ করেই বল প্রয়োগ করতেই হবে, এমনটাই আসলে নিয়ম। আমরা যতটুকু মনে হচ্ছে সাধারণভাবে অনেকবারই ইউনো মহোদয় বারবার জাওয়া বাজারে কয়েক দিকেই গিয়েছেন এবং অ্যানাউন্সমেন্ট করেছেন যাতে ক্রেতা বিক্রেতা যারা আছেন গরু নিয়ে তারা বাজার থেকে বের হয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে, কিন্তু তারা অনেকে মানছেন আবার অনেকে মানছেন না। সেটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগের চেয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে আজকের জাওয়া বাজারের গরুর হাট, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এবং হয়তো যারা মানছেন না তাদের জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কঠোর হবে, এমনটাই আসলে ওনারা বলছেন। যদি তারা কথা মতো কাজ না করেন, কথা না শুনেন, তাহলে ওনারা কঠোর হতে বাধ্য হবেন, এমনটাই আসলে ইউনো মহোদয়, আইন সার্কেল মহোদয় এবং অসীম মহোদয় বারবার বলছেন। সেটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম জাওয়া বাজারের বর্তমান পরিস্থিতি কি। যারা মানছেন তারা চলে যাচ্ছেন, কিন্তু যারা মানছেন না তাদের জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা হয়তো একটু কঠোর হবেন। তারা বারবারই বলছেন আপনাদের সুন্দর করে বলতেছি আপনারা বাজার থেকে সরে যান, পরবর্তী যে হাট হবে, পরবর্তী যে বাজার হবে সেই বাজারে আপনার গরু ক্রয় বিক্রয় করবেন। এই আজকের বাজারে আজকের হাটে গরু ক্রয় বিক্রয় উভয়টি বন্ধ করতে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী। যিনি ইউনো মহোদয় আছেন, সার্কেল মহোদয়, অসীম মহোদয়, ওনারা এখানে উপস্থিত থেকে বারবার অনুরোধ করছেন এবং ওনারা বারবারই বলছেন যে যদি আপনারা এরকম কথা না শুনেন তাহলে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হবে এবং আমরা কঠোর হতে বাধ্য হবে, এমনটাই আসলে বলছেন। অনেকে আবার বিভিন্ন রকম মন্তব্য করছেন, কে কি বলছেন সেটি আসলে আমরা অনেকে অনেক রকম মন্তব্য করছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওনারা বারবার অনুরোধ করতেছেন যে আজকের বাজারে যেন গরু ক্রয় বিক্রয় আপাতত বন্ধ থাকে, পরবর্তী যে হাট হবে, পরবর্তীতে বাজার হবে সেই বাজারেই যাতে গরু ক্রয় বিক্রয় হয়, এমনটাই বলছেন আইন শৃঙ্খলা বাহিনী, ইউনো মহোদয়, ওসি মহোদয় এবং সার্কেল মহোদয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ঠিক পিছনে এখানে ইউনো মহোদয় আছেন, ওসি মহোদয়, সার্কেল মহোদয় এখানে উপস্থিত। ওনাদের উপস্থিতি ওনারা বারবার অ্যানাউন্সমেন্ট করতেছেন যাতে আজকের বাজার আপাতত বন্ধ থাকে, ক্রয় বিক্রয় বন্ধ থাকে, পরবর্তী যে হাট হবে, পরবর্তী যে বাজার হবে, জাওয়া বাজারে গরু হাট, সেই বাজারে গরু ক্রয় বিক্রয় হয়, যাতে এই জামানাটা মীমাংসা হওয়ার পর যারা পরবর্তী যে হাট হবে সেই হাটে ওনারা গরু ক্রয় বিক্রয় করবেন, এমনটাই আসলে বারবার অ্যানাউন্সমেন্ট করে বলতেছেন। এবং আগের চেয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে আজকের জাওয়া বাজারে গরুর হাট, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এবং পরবর্তী হাটে বিক্রি হবে ইজারাদের মধ্যে যে সংঘর্ষ বাজার যে বিষয়টি সেটি আসলে নিষ্পত্তি হওয়ার পরেই জাওয়া বাজারের গরুর যে হাট সেটি
পরিপূর্ণভাবে হবে সেটি ওনারা বলতেছেন, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন, শেয়ার করে অনেকে হয়তো এখানে অ্যাকশনে নামবেন আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই আছেন ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি ওনারা অ্যাকশনে নামবেন, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। বলতে না বলতেই ওনারা অ্যাকশনে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা একটু আগে বলছিলাম যে কখন জানি অ্যাকশনে নেমে যায়, তারা বলতে না বলতে ওনারা অ্যাকশনে নেমে গেছেন। আমরা দেখতে পাচ্ছি বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করছেন এবং সবাইকে বলছেন গরু ওনারা বাজার থেকে বের করতে, এমনটাই বলছেন। ওনারা কিন্তু আস্তে আস্তে কঠোর হচ্ছেন। ওনারা প্রথমেই নম্রবাদ দিয়ে সবাইকে স্বাভাবিকভাবে বুঝিয়েছিলেন যাতে বাজার থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু ওনারা অনেকেই বাজার থেকে যাচ্ছেন না। অনেক বিক্রেতা অনেক ক্রেতা রয়ে গেছেন এখনো বাজারে, কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছেন, ওনারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন, সেটি আমরা দেখেছি। ওনারা বাজার থেকে বের হচ্ছেন, ওনারা বাধ্য করছেন বিক্রেতা যারা আছেন তাদেরকে, সেটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কঠোর অবস্থানে চলে গেছেন আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সুনামগঞ্জ থেকে আমরা ফেসবুক লাইভ থেকে আমরা এই মুহূর্তে এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন কঠোর অবস্থানে গিয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছেন। বারবার ইউনো মহোদয়, সার্কেল মহোদয়, ওসি মহোদয় বারবার অনুরোধ করেছেন যাতে আজকের বাজারে গরু ক্রয় বিক্রয় বন্ধ থাকুক, পরবর্তী যে বাজার হবে সেই বাজারে গরু ক্রয় বিক্রয় করবেন, এমনটাই বলেছিলেন ওসি মহোদয়, ইউনো মহোদয়, কিন্তু ওনারা অনেকেই শুনেন নাই। অনেককেই আইন শৃঙ্খলা ইউনো মহোদয়, ওসি মহোদয়, সার্কেল মহোদয় বারবার বুঝিয়েছেন যাতে আজকের বাজারটুকু অন্তত হাট না বসুক। আজ এই সংঘর্ষে যেটি হওয়ার সম্ভাবনা ছিল সেটি মীমাংসা হওয়ার পর পরবর্তী হাটে বাজার ক্রয় বিক্রয় করবেন, এমনটা ইউনো মহোদয়, সার্কেল মহোদয়, ওসি মহোদয় বলেছিলেন। কিন্তু অনেক ক্রেতা বাজার থেকে চলে গেছেন, অনেকে রয়ে গেছেন, তাদেরকে অনেক সময় অনেকবার যে সাময়িকভাবে ওনারা বুঝিয়েছেন, অনেকে বুঝেছেন, আবার অনেকে বুঝেন নাই। এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যেছেন, কঠোর হচ্ছেন, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। বারবার ওনারা বলার পরই বিক্রেতা যারা আছেন তারা বাজার থেকে যাচ্ছেন না, তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছেন এবং বাজার থেকে গরু নিয়ে ক্রেতা এবং বিক্রেতাকে বের হতে বাধ্য করছেন তারা, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। ভিডিওটি সবাই শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আইন শৃঙ্খলা বাহিনী যতই সময় যাচ্ছে ততই কঠোর হচ্ছেন ওনারা, আমরা সেটি আপনারা দেখানোর চেষ্টা করতেছি। ইউনো মহোদয় ওনারা বারবার অ্যানাউন্সমেন্ট করেছেন যাতে আজকের বাজারটা অন্তত ফাঁকা করে দেওয়া হোক, যাতে এই যে সংঘর্ষ হওয়ার যে সম্ভাবনা ছিল সেটি মীমাংসা হওয়ার পর পরবর্তী যে গরুর হাট হবে, পরবর্তী যে বাজার হবে সেখানে গরু ক্রয় বিক্রয় চলবে, এমনটাই ওনারা বলেছেন। এবং আজকে 144 যারা জারি আছে যাতে আজকের অন্তত বাজারটা বন্ধ থাকে সেটি বলেছিলেন ইউনো মহোদয়, ওসি মহোদয়, সার্কেল মহোদয়। অনেকেও শুনেছেন, অনেকে শুনে বাজার থেকে গরু নিয়ে গেছেন, অনেকে আবার রয়ে গেছেন, তাদেরকে বারবার বলার পরে তারা যাচ্ছে না। কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর হচ্ছেন, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওনারা বাধ্য করছেন আজকে বাজার থেকে চলে যেতে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যতই সময় যাচ্ছে ততই কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এলপি নিউজ থেকে, এলপি নিউজান এবং সুনামগঞ্জ থেকে আমি লোকমান কথা বলছি। আমরা পুরো জাওয়া বাজারের দৃশ্যটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু কঠোর হচ্ছেন। প্রথমে কিন্তু তাদেরকে বিনয়ের সাথে বলেছিলেন যাতে আজকের বাজারটা পর্যন্ত বন্ধ রাখেন, আজকের বাজার থেকে আজকের বাজারে গরু ক্রয় বিক্রয় গোটাই বন্ধ থাকুক। প্রথম যে আমরা লাইভটি দিয়েছিলাম সেই লাইভে আপনারা দেখেছেন ইজারাদার সহ যে অফিস ছিল সেটিও বন্ধ আছে এবং বাজারে ক্রয় বিক্রয় বন্ধ করার জন্য মাইকিং অ্যানাউন্সমেন্ট করেছেন, অ্যানাউন্স করে সবাইকে জানিয়েছেন। এরপর অনেক বিক্রেতা বাজার থেকে চলে গেছেন, অনেকে আবার রয়ে গেছেন, তারা এই অ্যানাউন্সমেন্ট অনেকে শুনে কিন্তু তারা সেটি পালন করছেন না। এবং আজকের বাজারে 144 দ্বারা জারি করা হয়েছে, তারপরেও কিন্তু তারা বাজার থেকে যাচ্ছেন না। ওনারা বারবার অ্যানাউন্সমেন্ট করার পর যারা যাচ্ছেন না তাদের জন্যই
কঠোর হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেটি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। একশো 144 ধারা জারি হয়েছে গতকাল মধ্যরাত থেকে। তারপর থেকে যাওয়াবাজার থমথমে পরিস্থিতি, ওদের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে আসেন এবং এসে সেটি কোনোরকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটি মীমাংসা করার চেষ্টা করেছেন। এবং বিক্রেতা যারা আছেন, ক্রেতা বিক্রেতাদেরকে বলছেন যে আজকের বাজারের মতো গরুর ক্রয় বিক্রয় বন্ধ থাকা পরবর্তী যে হাট হবে, পরবর্তী যে বাজার হবে, সেই বাজারে গরু ক্রয় বিক্রয় করবেন, এমনটাই বলছেন ইউনো মহোদয়, সাইকেল মহোদয়, অসীম মহোদয়। এবং এখন কিন্তু অনেকেই এই কথা শুনে এই যে 144 ধারা জারি সেটি সঠিকভাবে পালন করার জন্য অ্যানাউন্সমেন্ট করার পর অনেকেই বাজার থেকে চলে গেছেন। আবার অনেকে রয়ে গেছেন, যারা রয়ে গেছেন তারা মাইকিং অ্যানাউন্সমেন্ট করার পর যারা শুনছে না তাদের জন্যই বল প্রয়োগ করছে, তাদের জন্য কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা এখন কঠোর অবস্থানে গিয়েছেন, বাজার পুরোটাই ফাঁকা করে দিচ্ছেন বল প্রয়োগ করে। বলতে গেলে তখন তারা প্রথমে বিনয়ের সাথে বলেছিলেন, কিন্তু তারা অনেকেই শুনছেন না, না শোনার পর এখন তারা কঠোর হচ্ছেন। কঠোর হওয়ার পর বাজার থেকে সবাইকে বের করে দিচ্ছেন। সুনামগঞ্জ ফেসবুক লাইভ থেকে আমরা যাওয়া বাজারের বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন। আজকে আমরা যাওয়া বাজারের সর্বশেষ পরিস্থিতি কি সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কঠোর অবস্থানে আছেন এবং যাওয়া বাজারে এখন পর্যন্ত যারা চলে গেছেন, যারা